হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নিয়ে হাজির হলাম। তো আজকে আশা করি সূত্রের মাধ্যমে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আজকে তোমাদেরকে আমরা শেখাবো। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। 1 নম্বরের ক নাম্বার দেওয়া আছে 5a + 7b, 5a + 7b। হ্যাঁ, এই অঙ্কটাকে আমরা বর্গ নির্ণয় করব। তো আমরা বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করলাম? হোল স্কোয়ার করলাম। এই বর্গটা করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। বর্গ নির্ণয়ের সূত্র a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করে আমরা আমাদের বর্গ নির্ণয় করব। কেমন? তো আমরা শুরু করি। তো এটা আমাদের প্রশ্ন 5a + 7b। হ্যাঁ, তো আমরা বর্গ করার জন্য আমরা কি করলাম? হোল স্কোয়ার করলাম। কেমন? এখন আমরা a স্কোয়ার + 2ab + b স্কোয়ার নির্ণয় করবো। কেমন? তো এটা আমাদের a, এটা আমাদের a, এটা আমাদের b। তো আমরা এখন a স্কোয়ার, এই যে আমাদের a স্কোয়ার সূত্রের a স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপর এটা আমাদের a, এটা আমাদের b, 5a 7b, তো আমাদের b স্কোয়ার 7b হোল স্কোয়ার। এটা আমরা সূত্র সাজাইলাম। এখন আমরা আমাদের ক্যালকুলেশন করব। যেমন বর্গ মানে কি, যা আছে তা দিয়ে গুণ। আমরা 5 দিয়ে গুণ করলে পাই 5 × 5 = 25 a স্কোয়ার প্লাস আমরা এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত আমরা গুণ করব। 5 × 2 = 10, 7 × 10 = 70। এখানে a b আছে, আমরা দিলাম প্লাস এখানে 7 × 7 = 49, সাথে b স্কোয়ার। এই হলো আমাদের বর্গ নির্ণয়। এখন আমরা আমাদের খ নাম্বারের অঙ্কটি করব। খ নাম্বার, তো আমাদের খ নাম্বারে দেওয়া আছে 6x + 3, 6x + 3। এই অঙ্কটাকে আমরা বর্গে নির্ণয় করব। তো আমরা বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করলাম? হোল স্কোয়ার করলাম। এখন আমাদের এই অংশটা a, এই অংশটা b। আমরা আমাদের আগের সূত্রটা প্রয়োগ করব। a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + 2ac + b স্কোয়ার। তো এখানে আমাদের এটা a, এটা b হলে আমরা লিখব a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করলে পাই 6 × 6 = 36 x স্কোয়ার প্লাস 6 × 2 = 12, 6 × 2 = 12, 3 × 12 = 36x প্লাস 3 × 3 = 9। এই হলো আমাদের ক্ষয়ের বর্গ নির্ণয় অ্যান্সার। এখন আমরা আমাদের গ নাম্বারের অঙ্কটি করব। গ নাম্বার, আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে 7p - 2q, 7p - 2q। কেমন? তো এটা মাইনাসের সূত্র, এটা আমরা কি করলাম? হোল স্কোয়ার করলাম, যেহেতু বর্গ করতে হবে। তো আমাদের এইটা a, এটা b। আমরা একটা মাইনাসের সূত্র নিব। মাইনাসের সূত্রটা হচ্ছে a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করে আমরা গ নাম্বার অঙ্কটা করব। তো যেহেতু আমাদের এটা a, এটা b হলে আমরা লিখব a স্কোয়ার - 2ab +
বি স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশন করলে পাই 7 7 49 পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ প্লাস 2 দুগুণে 4 কিউ স্কোয়ার। এই হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সুন্দরভাবে সূত্রটা মুখস্থ করে অঙ্কগুলো সাজাইতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। আমাদের সূত্র ম্যাক্স করা শিখতে হবে। গহ নাম্বার, আমাদের গহ নাম্বার প্রশ্নটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই। প্রশ্নটা এই যে প্রশ্ন আমরা এটা হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করার পর আমরা এখন অঙ্ক শুরু করব। কেমন? তো এইটা আমাদের এ, এইটা আমাদের বি। আমরা এই সূত্রটার সাহায্যে অঙ্কটা করব, মাইনাসের সূত্রের সাহায্যে অঙ্ক করব। তা আমরা করব এ এক্স হোল স্কোয়ার, এটা আমাদের এ স্কোয়ার মাইনাস 2 এ এক্স, এটা হচ্ছে আমাদের এ, বি ওয়াই, এটা আমাদের বি, প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র সাজাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করে পাই এ এক্স। এখানে এ স্কোয়ারটা এ পাইছে, এক্সে পাইছে, যার কারণে আমরা উভয়কেই স্কোয়ার করলাম। তারপরে এই আমরা একটু গুণ করব, তো আমরা কী পাই 2 এ বি এক্স ওয়াই। আমরা সাজিয়ে লিখলাম এ বি এক্স ওয়াই প্লাস এই স্কোয়ারটা বি এ পাইছে, ওয়াই পাইছে, তার কারণে আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। কেমন? এই হলো আমাদের গহের অ্যান্সার। ও নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। আমরা এটাকে বর্গ করব, তাই হোল স্কোয়ার করলাম। এখন আমাদের এইটা এ, এইটা বি। তো আমরা এভাবে লিখব, এই স্কোয়ার কিউব এক্সের উপরে ছিল, তাই আমরা এভাবে দিলাম। আমরা এই যে সূত্রের স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা প্লাসের সূত্র দিয়ে করছি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন লিখব এক্স 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এখানে আমরা গুণ করব, তো 2 এর 2 এক্স 3 এর 1 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স, এই স্কোয়ারটা এক্স পাইছে ওয়াই পাইছে, যার কারণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখতাম। এই হলো আমাদের ও নাম্বারের অ্যান্সার। এখন আমরা আমাদের 6 নাম্বারের অঙ্কটি করব। তো আমাদের 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে 6 নাম্বার 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b, এ হলো আমাদের প্রশ্ন। আমরা এখন বর্গ নির্ণয় করব, তাই হোল স্কোয়ার করলাম। এখন আমাদের এইটা এ, এইটা বি। হ্যাঁ, আমরা এটা এ ধরে এটার ভিতরে আমরা বর্গ নির্ণয় করবো। এটা মাইনাসের সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের এটা এ, এটা বি। তো আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সাজাইলাম। এখন আমরা গুণ করব, এখানে 11 আছে, 11-এর আমরা 11 দিয়ে গুণ করলে পাই 1 2 1 এ স্কোয়ার মাইনাস, আমরা এই রাশিটারে গুণ করব। তো এই রাশির 3টা রাশিটা গুণ করলে পাই 11 দুগুণে 22, 22-এর আমরা 12 দিয়ে গুণ করব। 22-এর আমরা 12 দিয়ে গুণ করলে পাই 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 4 6 2, 264 পাইলাম। কেমন? 2 6 4 ab প্লাস, এখানে যদি আমরা 12-12 দিয়ে গুণ করি, তো 12-12 দিয়ে গুণ করলে পাই 144 বি স্কোয়ার।
এই হলো আমাদের চয়ের অ্যান্সার। এখন আমরা আমাদের 6 নম্বরের অঙ্কটি করব। 6 নাম্বার, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে 6x² y 6x² y minus 5x minus 5xy স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন আমরা বর্গ করার জন্য আমরা হোল স্কোয়ার করলাম। আমাদের এই অংশটা এ, এই অংশটা বি ধরে আমরা বর্গ নির্ণয় করব। 6x²y এই হলো আমাদের a স্কোয়ার মাইনাস 2a, এই আমাদের এই অংশটা 6x²y, বি হবে আমাদের 5xy² 5xy² প্লাস 5xy², এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে পাই যেমন 6 6 36 xy, এখানে x এর উপর পাওয়ার আছে যার কারণে 2 দুগুণে 4 আর y স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 5 12 60 xy, তো xy আমরা লিখলাম, এখানে দুইটা x এখানে একটা x, আমরা x³ y একটা y দুইটা আমরা y³ করতে পারি প্লাস 5 5 25 25x y, x এর উপরে স্কোয়ার আর y এর উপর পাওয়ার 4 2 দুগুণে 4। এই হলো আমাদের 6 নম্বরের আনসার। এখন আমরা আমাদের বর্গীয় জ নাম্বারের অঙ্কটা করব। বর্গীয় জ নাম্বারের অঙ্কটা হচ্ছে -x - y -x - y। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা এটা বর্গ নির্ণয় করার জন্য হোল স্কোয়ার করলাম। এখন আমাদের এটা এ, এটা আমরা বি ধরে আমরা কাজ করব। তো -x, এটা হচ্ছে আমাদের কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা এটা ক্যালকুলেশন করে পাই x², আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমরা দুইটা মাইনাসে একটা প্লাস, তাই আমরা আর প্লাস লিখতে হবে না। তো মাইনাসে মাইনাসে আমরা কি লিখতে পারি, মাইনাসে মাইনাসে লিখতে পারি প্লাস 2xy 2xy, তো প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো আমরা x² লিখতে পারি। এইটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের জহ নাম্বার অঙ্কটা করব। তো আমাদের জহ নাম্বার প্রশ্নটা হচ্ছে -xyz -abc। আমরা বর্গ নির্ণয় করলাম, বর্গ করলাম। এখন আমাদের এইটা এ, এটা বি ধরে আমরা কাজ করব। -xyz এই হলো আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই হলো আমাদের b স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করলে পাই বা সাজিয়ে পাই, এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে, তার মানে দুইটা প্লাস, দুইটা মাইনাস একটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা লিখব xyz। এই মাইনাসের উপর স্কোয়ার হওয়াতে প্লাস হয়েছে, আর x² y² z² মাইনাস, এখানে আমরা মাইনাসে মাইনাসে আমরা প্লাস করব, প্লাস করলে পাই 2 এর 2, এখানে যা আছে তাই হবে abc xyz। আমরা একবারে গুছিয়ে লিখলাম, আর এখানে স্কোয়ার আছে abc
এর উপর বি এর উপর স্কোয়ার আছে, যার কারণে আমরা স্কোয়ারটা করে নিলাম। এই হলো আমাদের জ নম্বরের অ্যান্সার।